অ্যাটিটিউড লেভেলের আব্বা হয়ে যাবেন। লেভেল 2, আমার এই স্টেপগুলো ফলো করুন। নাম্বার 1, কিছু শুনে গুজবে কান দিবেন না। কিছু সময় নিজের মস্তিষ্ক খাটিয়ে চিন্তা করুন, হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না। নাম্বার 2, মানুষের উন্নতি দেখে জেলাস ফিল করবেন না, চেষ্টা করবেন নিজের মধ্যে উন্নতি করার। সেজন্য দরকার প্রচেষ্টা, তাই অলসতার জগৎ থেকে বের হয়ে আসুন। নাম্বার 3, এই কাজটা আমাদের বর্তমান সমাজে ইয়াং জেনারেশন অতিরিক্ত পরিমাণে করে। বাহিরে বন্ধু বান্ধব বা মানুষের কাছে দামি স্মার্টফোন, বাইক, গাড়ি এগুলা দেখে এবং মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য এই সমস্ত জিনিসপত্র কেনার জন্য মধ্যবিত্ত পরিবারে বা সচ্ছল পরিবারই হোক, বাবা মাকে প্রচন্ড পরিমাণে বাসায় এসে প্রেসার দেওয়া হয়। এর মানে কি জানেন? আপনি আপনার নিজের প্রতি নিজের পরিশ্রম করার প্রবণতা নষ্ট করে দিচ্ছেন। এটা জেনে রাখবেন, অল্প বয়সে আপনি যত বেশি আনন্দ ফুর্তি করার জিনিসপত্র পেয়ে যাবেন, ভবিষ্যতে আপনার পরিশ্রম করে উন্নতি করার প্রবণতা ততটাই কমে যাবে। এই জন্য চেষ্টা করবেন আগে ক্যারিয়ার সেট করার জন্য। নিজের পোশাক আশাক স্টাইল স্মার্ট রাখার চেষ্টা করবেন। আলতু ফালতু চুলের স্টাইল, বিভিন্ন ধরনের কালার, এই সমস্ত জিনিসপত্র থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। আপনি ভাবছেন এগুলা করার পরে আপনাকে অনেক স্মার্ট স্টাইলিশ লাগতেছে, বর্তমান সমাজের বাস্তবতার কাছে আপনি একটি ছাত্রী পোলাপান হিসেবে গণ্য হবেন। লাস্ট স্টেপটা হচ্ছে, ইয়াং জেনারেশনের জন্য এই কাজটা করা খুবই কঠিন। আমি এর আগে কয়েকটা ভিডিওতে এই বিষয়টা বলেছি। নিজের ক্যারিয়ার সেট করার আগে যতটুকু পারবেন মেয়েদেরকে ইগনোর করে চলার চেষ্টা করবেন। আপনি এখন আপনার অনেক মূল্যবান সময় মেয়েদের পিছনে ঘুরে বা সারা রাত কথা বলে নষ্ট করছেন এবং আপনি আপনার ক্যারিয়ার থেকে অনেক পিছিয়ে যাচ্ছেন। সেজন্য আগে ক্যারিয়ার বিল্ড করেন। যখন আপনি ক্যারিয়ার বিল্ড করবেন, আজকে যে সুন্দরীর পিছনে ঘুরতেছেন তার থেকে আরো অনেক বেটার সুন্দরীর বাপ তার মেয়েকে আপনার কাছে দিয়ে দিবে। আর শেষ ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমার ভাইয়ের কথাগুলো যদি ভালো লাগে তাহলে ফলো করে রাখো।